বিশাল আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক আল্লাহ। তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নগণ্য ব্যক্তি কেউ নাই। আমি গুনাহগার। আর ওই বাগিচা পাড়া রব্বুল আলামিন ঐতিহাসিক ইসলামী জালসা এসে প্রধান বক্তা হিসাবে তুমি বসিয়ে দিয়েছ। এলেম নাই, কালাম নাই, বুদ্ধি নাই। রব্বুল আলামিন শুধুমাত্র তুমি আমাকে কবুল করেছ, ইচ্ছা পোষণ করেছ, তাই এখানে বসার যোগ্যতা রেখেছি। রব্বুল আলামিন 2 ঘন্টা যাবত কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেই কথাগুলি বলেছি, আল্লাহ প্রথমে নিজেকে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন এই কথাগুলি তুমি আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তুলেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে মা চলে গিয়েছে, অন্ধকার কবরে বাবা চলে গিয়েছে। যে মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো রে, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছেন, সেই মা যার অন্ধকার কবরে চলে গেছে। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মাকে কত লাথি মেরেছি, মা কত কষ্ট পেয়েছে, কোনোদিন কষ্টটা অনুভব করেছে, কিন্তু মানুষকে বলেন নাই, কষ্ট মানুষকে বলে বেড়ায় নাই। এ মা তো কষ্ট সহ্য করার পরে এই সন্তান হিসেবে আমরা যখন দুনিয়াতে আসলাম, সন্তান হিসেবে আসার পরে মা আমাকে তার পাশে শুয়ে রেখেছেন। ডান দিকে সন্তান পেশাব করে নষ্ট করে দিয়েছে, বাম দিকে সন্তান পেশাব করে নষ্ট করে দিয়েছে। ডান বাম যখন নষ্ট হয়ে গেছে, মা আমাকে বুকের উপরে রেখে সারা রাত কাটিয়ে দিয়েছেন। মার ঘুম হয় নাই, আমি সন্তান কত আরামে ঘুমিয়ে গিয়েছি। সকালে মা খেতে বসেছে, আহারে নিষ্ঠুর সন্তান, পেশাব পায়খানা করে দেওয়ার কারণে মার খেতে পারে না, মা খেতে পারল না। তারপরে মা কখনো বিরক্ত বোধ হয় না, মা কখনো কষ্ট পান না। মা আমাদের জন্য সব সময়ের জন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। সেই মা যার অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আযাব তুমি মাফ করে দাও, মাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। যে বাবা আমাদেরকে এত ভালোবাসেন, যে বাবা আমাদেরকে আদর সোহাগ দে, স্নেহ মায়া মমতা দে, বাবা আমাদেরকে লালন পালন করেছেন, যে বাবা শুধুমাত্র লেখাপড়া শেখানোর জন্য কত না কষ্ট করেছেন। আহারে সন্তান লেখাপড়া করলে বাবা কত শান্তি পায়, কত খুশি হয়ে যায়। সেই বাবা এত কষ্ট করে লেখাপড়া শিখালো। বাবা যখন আমাদেরকে শিখিয়েছেন, তখন আমরা কতারামা এসে লেখাপড়া করেছি, বাবা কষ্ট করেছে, বাবা চেহারা ছিল আপেলের মতো, কিন্তু এখন চেহারাটা নষ্ট হয়ে গেছে। বাবা এত কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, এখন সেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে, চাকরি পেয়েছে, ব্যবসা বাণিজ্য করছে, সবাই যখন আছে রে, কিন্তু সেই জনম দুঃখী বাবা আর নাই। আর রব্বুল আলামিন যাদের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ বাবার কবর আযাব তুমি মাফ করে দাও, বাবাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও, আমাদের শিরকি বিদআতি যত গুনাহ আছে মাফ করে দাও। আল্লাহ আমাদের সগীরা কাবিরা জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। যত গুনাহ করছি মাওলা জীবনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ
বান্দারে বলো তোমার বান্দা যাইবে কারদারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। আপন হাতে মানুষ আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিও না আল্লাহ, যে জাহান্নামের আগুন আমরা কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে সেই জাহান্নামে দিও না। রব্বুল আলামিন এই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ যারা দান করলো, কেউ দান করেছে 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা, যারা দান করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। সবাইকে আল্লাহ উত্তম যাজা দান করে দাও। রব্বুল আলামিন যারা দান করেছে, দান করার কারণে তাদের সংসারে বেশি করে বরকত দিয়ে দাও আল্লাহ, সংসার থেকে অভাব অনটন দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সমস্ত সদস্যবৃন্দ, সমস্ত মুসল্লি যারা এই মসজিদের দায়িত্বশীল আছেন, সকল দায়িত্বশীলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাইকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকার যত লোক কবরে গেছে সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। এলাকার যত লোক এখানে আলোচনা শুনতে এসেছেন আর যারা আলোচনা শুনতে আসতে পারে নাই, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল ওয়াদুদ্দারা ভাই, আল্লাহ তাআলা তার হাতকে তুমি শক্তিশালী করে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি আব্দুল জব্বার প্রামাণিক, রব্বুল আলামিন তাকে কবুল করে নাও। সভাপতি, সহসভাপতি, অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে তুমি মাফ করে দাও। এই মসজিদের যারা পৃষ্ঠপোষক দায়িত্বশীল আছেন সবাইকে মাফ করে দাও। আমার প্রিয় ভাই শাহজাহান ভাই, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়ে সম্মান করে নিয়ে এসেছেন। আল্লাহ মন মতো হয়তো বাস করতে পারে নাই শারীরিক অসুস্থতার কারণে। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, সবাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার শাহজাহান ভাই অসুস্থ, স্যার মাঝে মাঝে আল্লাহ ইন্ডিয়াতে যায় সুস্থতার জন্য, আল্লাহ তাআলা তাকে তুমি চিরতরে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে এসে শুরুতেই ভালো ছিল, কিন্তু মাইকটা খারাপ হওয়ার কারণে মন মতো হয়তো আলোচনা করতে পারি নাই, আলোচনা ফুটে ওঠে নাই ও রব্বুল আলামিন। এই কারণে আল্লাহ মানুষের জেহান থেকে এটা আল্লাহ তুমি মিস্টেক করে দাও। যতগুলি কথা বলেছে এলোপাতারি ভাবে, সকল কথাগুলি আমল করার তৌফিক দিয়ে দাও ও রব্বুল আলামিন। আমার মা বোনেরা গভীর রাত পর্যন্ত কষ্ট করে আলোচনা শুনেছেন, মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। মা বোনদেরকে ফাতেমার মতো বানিয়ে দাও, পর্দানিশী বানাও, মাইশার মতো, মা খাদিজার মতো, মা মরিয়মের মতো মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদেরকে আল্লাহ পর্দানিশী বানাও, ইসলামের ছায়াতলে এসে আমার মা, আমার আপুদেরকে, আমার বোনদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করো, সুস্থতা দান করো। আল্লাহ তাদেরকে সুস্থতা দিয়ে দাও, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে মেনে চলার মতো তৌফিক দিয়ে দাও। এলাকার যত মা বোনেরা আছে সবাইকে আল্লাহ তাদের স্বামীর খেদমত করা, পর্দায় থাকা, রমজানের রোজা রাখা, নামাজ পড়া, এই 4টা আমল বেশি বেশি করার তুমি তৌফিক দিয়ে দাও। অনেক মুরব্বী বাজানেরা, মুরব্বীরা এসে ওয়াজ শুনেছেন, কষ্ট করে এখনো বসে আছেন, আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও। যুবক ভাইরা সময় নষ্ট না করে তাফসীর মাহফিলে এসে বসেছেন, যুবকদেরকে কবুল করে নাও। কচি এবং কাঁচারা এসে বসেছেন, রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এখানে আসা থেকে খাওয়া পর্যন্ত আমাকে যিনি সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নাও। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল ওয়াহাব ভাই, আমার সফর সঙ্গে আল্লাহ তাকে সুস্থতা দিয়ে দাও, কবুল করে নাও। আমার ছোট ভাই নাইমুর রহমান, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও।
আমার প্রিয় ভাই ড্রাইভার সাইদুর রহমান ভাই আমার সঙ্গে এসেছেন, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেক রাত বিভিন্ন জায়গাতে তিনি আমার সাথে যান, এই বছরও তিনি যাচ্ছেন। আল্লাহ তার সফর হিসাবে আল্লাহ তাকে সুস্থতা দিয়ে দাও, রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও। ও মাবুদ আল্লাহ, তোমার আলিশান শানে হাত তুলেছি, যত কথা বলেছি সব কথা কবুল করে নাও। যেই কথাগুলি বলতে পারি নাই সেই কথাকে আল্লাহ কবুল করে নাও। ও রব্বুল আলামিন, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা দেখে মৃত্যু দে আল্লাহ। বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখে মৃত্যু দেও রব্বুল আলামিন। আল্লাহ অসংখ্য মানুষ কারাগারে আছে, অসংখ্য ওলামায়ে কেরাম কারাগারে আছে, আল্লাহ তুমি তাদের মাফের ব্যবস্থা করে দাও। যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদেরকে আল্লাহ কবুল করে নাও। যে সকল ওলামায়ে কেরাম বিপদের মধ্যে আছে সবাইকে আল্লাহ কবুল করে নাও। আমার সংসারে আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, বাবা অসুস্থ, শাশুড়ি অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। ও রব্বুল আলামিন, রাতে ঘুরে বেড়াই, অনেক রাত পর্যন্ত আসা যাওয়া করি, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। বাংলাদেশে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা সরাসরি রব্বুল আলামিন, আহলে হাদিস, হানাফি, আলিয়া, কওমি এইরকম গন্ডগোল থেকে জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। জাতিকে এক কাতারে দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে আসার মতো তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।